যেগুলো দুষ্প্রাপ্য সিনেমা আছে সেগুলো ফিল্ম থেকে ডিজিটালে কনভার্ট করার চেষ্টা হচ্ছে। সংরক্ষণ ও গবেষণার জন্য চলচ্চিত্র সামগ্রী পুনর্মুদ্রণের কথা আছে। বিভিন্ন রকম পোস্টার, পাণ্ডুলিপি এগুলোর যেন স্টোর করা যায় সে চেষ্টা হচ্ছে। চলচ্চিত্র বিষয়ে সচেতনতার জন্য ফিল্মের প্রদর্শনী হয়। আমি জেনেছি যে এই হলগুলোতে প্রদর্শনী হয় এবং প্রচুর মানুষ সিনেমা দেখতে আসেন, পুরনো সিনেমা। তারপর লাইব্রেরির মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা হচ্ছে। সেমিনার, সিম্পোজিয়াম, আমরা মাত্রই শুনলাম মাত্র 2টো সেমিনার করার টাকা আছে, এবং ফিল্ম ক্লাবের সাথে বিভিন্ন রকম কম্বাইন্ড কর্মসূচির কথা আছে। আমি সংস্কৃতি মন্ত্রণালয়েরও যেহেতু অ্যাডভাইজার, আমার সামনে একটা বাস্তবতা এসে হাজির হয়েছে। সেটা হচ্ছে আমরা যখন কোনো বিশেষ মন্ত্রণালয়ে বসি মনে হয় যে সরকারের সব বরাদ্দ এখানেই দেওয়া উচিত। আবার আমি যখন সংস্কৃতিতে বসি আমার মনে হয় সব এখানেই দেওয়া উচিত। এবং আমি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজির হয়ে আরও 3-4টা মন্ত্রণালয়ের সাথে কাজ করি। সো আমার মনে হয় ওগুলো ওখানে যাওয়া উচিত। সো ব্যাপারটা যেটা বোঝাতে চাইছি যে গরিবের সংসারের যে সংকট, সেই সংকটটা আছে, কিন্তু এই যে দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব আমি চুজ করেছি, এটা আমি চুজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অন্য মন্ত্রণালয়ের কথা প্রপোজ করেছিলেন যেগুলো কোট আনকোট মোর গ্ল্যামারাস কারো কারো কাছে, কিন্তু আমি সেটা নেইনি, কারণ আমি মনে করি এই দুটো মন্ত্রণালয়ের অনেক কাজ করার স্কোপ আছে। সো আমি আশা করি যে এসব ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়াতে হবেই, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে আমরা বসেছি, তার খুবই আন্তরিক পরিকল্পনা আছে এই জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। এখন ফিল্ম আর্কাইভ যে প্রতিষ্ঠানটা 50 বছরে পা দিতে যাচ্ছে, যে প্রতিষ্ঠানটা আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের চাইতে বয়সে বড়, আমার চাইতে খানিকটা ছোট, তো সেই খুবই খানিকটা, তো সেই প্রতিষ্ঠানটা এখন পর্যন্ত কি কি করেছে, এই যে এই প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দিতে হবে এই কথা প্রিভিয়াস ডিজিদের কেন বলতে হয়? এই কথাটা তো জনগণের বলার কথা ছিল। তার মানে হচ্ছে, আমি এটা বোঝাতে চাইছি, আমি কিন্তু বলছি আবারও, আপনারা চেষ্টা করছেন, এই প্রতিষ্ঠান ভালো কাজ করছে, আমি দেখেও বলছি, জনগণের সামনে কিন্তু এটা খুব বেশি এক্সপোজড হয়নি। টু সাম এক্সটেন্ট এটা টেকনিক্যাল ব্যাপার, এটা সিনেমার সাথে জড়িত মানুষজনই বেশি করবেন, কিন্তু আমরা যদি প্রচুর সেমিনার করতে পারতাম, মানুষকে আরো ডাকতে পারতাম, আমি যদি বিভিন্ন পর্যায়ের এই কানেক্টিভিটিগুলো বাড়াতে পারতাম, ক্যাম্পেইন বাড়াতে পারতাম, তাহলে এই প্রতিষ্ঠানটা আরো বেশি মানুষের কাছে পৌঁছতে পারত। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা দেখেছেন যে এখানে বিভিন্ন চলচ্চিত্র সামগ্রী এখানে প্রদর্শিত হচ্ছে। একটা মিউজিয়ামের কথা এসছে, আমিও মনে করি সেটা হওয়া দরকার। সেই সব কিছুর জন্য আপনারা একটু কাইন্ডলি কন্ট্রিবিউট করবেন। আমরা শুনেছি যে শুরুতে অনেকে আগ্রহী ছিলেন না, এখানকার কর্মীরা গিয়ে চেষ্টা করেছেন ফিল্মগুলো এখানে সংরক্ষণ করার জন্য। আপনারা আপনাদের সৃষ্টিগুলোকে একটু বাঁচিয়ে রাখুন। আমরা এটা নিশ্চয়ই বুঝতে পারি, আমাদের ঐতিহ্য ভুলে যাওয়া উচিত হবে না যদি আমরা সঠিক একটা চলচ্চিত্র ভাষা তৈরি করতে পারি। আমরা অনেকেই যারা সিনেমার সাথে সরাসরি জড়িত মানুষ নই, তারাও ইরানিয়ান নিউ ওয়েভের কথা জানি, যেখানে খুব কম বাজেটে নিজস্ব একটা স্বতন্ত্র চলচ্চিত্র ভাষা তৈরি করে পৃথিবীকে জয় করেছিলেন তারা, এবং মারাত্মক রকম সীমাবদ্ধতার মধ্যে। ওইটা যেহেতু খুবই রেস্ট্রিক্টেড একটা কান্ট্রি, সেখানে স্ক্রিপ্টিং থেকে শুরু করে শেষ পর্যন্ত নানা রকম রেস্ট্রিকশন আছে, কিন্তু নিজের ঐতিহ্যের দিকে তাকিয়ে সেটাকে সংরক্ষণ করে একটা ভিন্ন চলচ্চিত্র ভাষা তৈরি করা যায়, যেটা আসলে পৃথিবী জয় করে। একই কথা আমাদের কাছাকাছির কথা যদি বলি, কোরিয়ান ফিল্মের ক্ষেত্রেও বলা যায়। সো আমরা এই আর্কাইভটা আমাদের এই জায়গাটায় সাহায্য করতে পারে, আমাদের ঐতিহ্য ধরে রাখা, আমাদের ভবিষ্যতে যেসব গবেষক আছেন, চলচ্চিত্র নির্মাতা আছেন, সেই নির্মাতারা এটা থেকে শিক্ষা নিয়ে আমাদের একটা স্বতন্ত্র চলচ্চিত্র ভাষা তৈরি হবে। আমি শেষ করব তার আগে এই প্রতিষ্ঠানে যারা কাজ করেছেন আমি প্রত্যেককে কনগ্র্যাচুলেট করি। আপনাদের অক্লান্ত পরিশ্রমী এই প্রতিষ্ঠানটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, উন্নতির জায়গা আছে। এর মানে এই না আপনাদের অবদানকে এই রাষ্ট্র, এই জনগণ কখনো অস্বীকার করবে, সেটা আছে। একই সাথে এখানে চলচ্চিত্রের মানুষ যারা আছেন, আপনাদেরকে নিয়েই চলচ্চিত্র, এবং সেই চলচ্চিত্রকে যেভাবে সম্ভব একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া, যেটা ব্যবসায়িকভাবে সফল তো হবেই, একই সাথে আমরা যেগুলোকে ফিল্মের ভাষায় প্যারালাল সিনেমা বা অল্টারনেটিভ ফিল্মস বলছি, সেগুলো যাতে বাংলাদেশ একটা খুব চমৎকার ব্রিডিং গ্রাউন্ড হয়ে ওঠে, সেই চেষ্টা সর্বোচ্চ করব। শেষ করছি আবারও, যাবতীয় দাবি দেওয়া মন্ত্রী প্রতিমন্ত্রীকে বলবেন, আমি এমনিতে আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ।